করতাম রোজা মাসের বন্দায় একটা ফরজ আদায় করিলাই আল্লাহ অন্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ সমান দান করেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বাইরে রিদওয়ান যখন জমিনের মধ্যে রোজা ধরবো রোজা ধরিয়া জমিনে কোনো মানুষের শেখায়ত করতাম না করতাম রোজা ধরার নাম খালি উপবাস থাকার নাম নাই রোজা উপবাস থাকার নাম হইল রোজা বন্দায় জমিন রোজা ধরবাই রোজা ধরার পরে জমিন গুনার কাম করা সম্ভব হইত নাই বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই রোজা ধরার বাদে আপনার বিবির দ্বারা দিনও আপনি যাইতে পারত নাই রোজা ধরার পরে জমিনের মধ্যে চহলগিরি করা সম্ভব হইত নাই বিপদ করা সম্ভব হইত নাই কোন কারণে বন্দা যদি জমিনে চহলগিরি করিলাও বিপদ করিলাও সারাদিন জমিনে রোজা ধরবাই আল্লাহর দরবারে তোমার রোজা কিন্তু খামো লাগবে না খামো লাগবে না সারাদিনের রোজা বেখামায় এবং এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা আমার আল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিন ও মানুষের জন্য দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা হুমাযার লুমাযা যার মাঝে এই দুই তিনটা বস্তু আছে রে খাসলত আছে এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ ওলামায়ে কেরাম ওখানে মওজুদ আছেন শানওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ উপস্থিত কান্টুর সাহেবর মুহিব্বিন মুরিদিনগণ বিশেষ করে আমার ভাই যাই সদা সর্বদা বর্তমান কান্টুর সাহেব মাদ্দাজিল্লাহ আলীর লগে তা হইল লাগে আমার আরিফ খান সাহেব ও আরে বন্ধা আপনার আর ও গাল নয় আমার আরিফুদ্দিন ভাই খান সাহেব আল্লাহর বন্ধা সব সময় কান্টুর সাহেবের লোকে আজ ইমার্জেন্সি গুয়াহাটি যাব ভালো মানুষের লোকে রইলে মানুষ ভালো হইতে পারে আল্লাহ হায়াতের সম্মানিত আমার পর্দানি সিনেমা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাক মাহফিল ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি সারাই করি আলহামদুলিল্লাহ জমিনও আল্লাহ আমাদের এই মানব কুলে জন্ম দিছে যদি আল্লাহ চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া জীবজন্তুর ঘরে জন্ম দিতে পার তাই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নিসাবকর আছে উপস্থিত হাজিরিন 18,000 মখলুকাত আল্লাহ জমিনও পয়দা করছেন এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে অন্ধকার কবরও থাকবো কিয়ামতের ময়দান ও হাশরের ময়দানও থাকবো না এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা হইতে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মান বানাইছেন সুবহানাল্লাহ এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবীর সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর আল্লাহ এই পরিমাণ মুজিজা দান করছেন অন্যান্য নবী হলরে আল্লাহ এই পরিমাণ মুজিজা দান করছেন সুবহানাল্লাহ যে পরিমাণ মুজিজা আমার নবীর আল্লাহ দান করছেন অন্য কোন নবীর এত বেশি মুজিজা আল্লাহ দান করছেন আমার নবীর হাত মোবারকের মাঝে মুজিজা আছে না আঙ্গুল মোবারক মুজিজা আছে আমার নবীর সুল মোবারকের মুজিজা আছে দাড়ি মোবারকের মুজিজা আছে ফসরাব মোবারকের মধ্যে মুজিজা আছে না পায়খানা মোবারকের মাঝে আছে
এটা নবীর ইতা মুবারক, আমরা ইতা ফেসাম, নবীর ইতা ফেসাম মুবারক। আল্লাহ নবী বানাইছে কিয়ামতের দিন আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম যাই কবর শরীফ তনে উঠিবে এই নামরা নবী। আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালুল মুশাফফিঈন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে সর্বপ্রথম গুনাহগার উম্মতের জন্য আমরা নবীর সুপারিশ করবা। ওয়া আউয়ালু মুশাফফিঈন, আল্লাহ এই নবীর সুপারিশ কবুল করবা। হোক সুবহানাল্লাহ। এই নবীর দাম আছে না। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আমবিয়া হাত্তা ইয়াদখুলা খাতিমুল আমবিয়া, কিয়ামতের ময়দানে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই, অন্য কোন নবী হল জান্নাতে যাওয়া সম্ভব নয়, হারাম। দেখতে পারবেন এই নবী হায়াতুল নবী নারী মাসেন না, এই নবী হায়াতুল নবী। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, আল্লাহ নবী হলর জিসিম জমিনের লাগে খাওয়া হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত যারা এরা সম্মানিত, কিয়ামতের ময়দানে আখিরি জামানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই, কোন নবীর উম্মতি জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। বাকি আল্লাহ লাগে হারাম। আমরা দাম আছে না, দাম আছে না, এই মাত্র না জুড়ে মাথা লাগে। এর কারণে একজন নবী, নবী এর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে জমিনের নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত আমারে বানাইতায় তাহলে আমার জীবনটা সার্থক হইল। আল্লাহ কবুল করে নিয়েছেন, কইছেন ও নবী ঈসা আমি তোমার কিয়ামতের আগে একবার জমিনও ফাটাইমু, আখির জামানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, ও নবীর উম্মত হইয়া আবার কবরও যাইবাই, কিয়ামতের দিন আখির জামানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে বাইরে যাইবা। সুবহানাল্লাহ। বোঝা গেল আমরা দাম আছে না, দাম আছে, আমরা দাম আছে। আল্লাহ জমিনও 18,000 মখলুকাত বানাইছেন, এর মাঝে 2 জাত আল্লাহ তান ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে এক জাতরে আল্লাহ এত সম্মানী আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইছেন আমরা রে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ আমি জমিন ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হোক সুবহানাল্লাহ। এর কারণে এই নবীর আদর্শ, এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আখলাক ভালো আসলো না সব। নবী যে জমিনও কোনো মানুষরে মারিয়া হয়েছেন এই কলিমা পাওয়া লাগবে যেতেই না, কোন মানুষরে মারিয়া নাই, কোন মানুষরে বান্ধিয়া নাই, কোন মানুষরে তলোয়ার দেখাইয়া নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র দেখে মানুষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর চরিত্র লামানা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করা হইল যে ও আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আসে? আমার বুজুর্গান, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান কানা খুলুকুল কুরআন, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। যার চরিত্র ব্যবহার আল্লাহর কালাম কোরআন শরীফ, এর চরিত্র বানালেন না বাদ আপনারা বলছেন বলালেন। এর কারণে আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক হলো সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাইতে লাগে। বানানি লাগবো না, বানাইতে লাগে। সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানানি লাগবে। এর কারণে মানুষ আল্লাহর হাবিবে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা, যাই কাল বয়স তলে ছোট যারা আছে এরারে মায়া করেন না, রহম করেন না, আদর করেন না,
ওয়ালাম ইউকির কাবীরানা তান বয়সতনে বড় যারা এরা সম্মান করেন না তাজিম করেন না ফালাইসা মিন্না নবীজি ফরমায়নি মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে বোঝা গেল আমার ব্যবহার আমার চরিত্র আমি জমিন ঠিক করতে লাগবো বললাম হিসাব আমার ব্যবহার তোলে কোনো মানে কষ্ট হয় মুমিন মানুষ যদি জমিন মানুষ বলতে চায় তাহলে জমিন মানুষের কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে নাম্বার 1 এই জমিন বন্দায় আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে বন্দায় জমিন নামাজ পড়া লাগবে 2 নম্বর বন্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবে 3 নম্বর বন্দায় জমিন তাকওয়ারে অর্জন করা লাগবে পরহেজগারিরে অবলম্বন করা লাগবে তাহলে মানুষ এই জমিন পুরোপুরি ভাবে মুমিন মুসলমান হইব সুবহানাল্লাহ আই 2 ওলি 3 ওলির উরুস মাহফিল চলে এর মাঝে তাকওয়া আসলো না নিসাব কল মাত্রই না তাকওয়া যার মাঝে তাকওয়া আছে এই বন্দায় জমিন হারাম কোনো সময় খাইতো না বন্দা হালাল খাইব আর মানুষে যদি হালাল খায় তাহলে বন্দার দিল যেটা আছে সেই দিলটা আপনার ফর্সা হয়ে যায় কখন আছে অতিরিক্ত মানুষের জমিন হারাম খাবার কারণে আমার বুজুর্গগণ 2টা কারণে মানুষের দিল জমিনের মধ্যে মুর্দা হয়ে যায় এর মধ্যে একটা হইল বন্দায় যদি জমিনও বেশি বেশি হারাম কোন জিনিস চাইলায় হারাম খাওয়ার কারণে আল্লাহর বান্দা বান্দির দিল আপনার জমিনে মুর্দা হয়ে যায় আর আরেকটা কারণ হইল বন্দায় যদি জমিন বেশি বেশি করে মিশা মাতমাতে এই মিশা মাতমাতার কারণে আল্লাহর বান্দা বান্দির দিল আপনার মুর্দা হয়ে যায় মিশা মাত গুনাহ কবিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই 2টা কোন 2টা কইলাও আমার বুজুর্গগণ আমার নবী ফরমায় এর মধ্যে একটা হইল রে যে বান্দা জমিনের মধ্যে বেশি বেশি করে মিশা মাতে এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বান্দা বান্দিরে ছাড়িয়া যায় কোন কারণে বন্দায় যখন জমিনের মধ্যে মিশা মাতিবা মিশা মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের ছাড়িয়া যায় এর কারণে আমরা কিছু মানুষ আমরা মাঝে মাঝে যে এখন দোকান আমরা খেয়াল করতাম মিশা মাতিতাম নিসামাত মাতাইরা কবিরা গুনাহ শুধু খালি কবিরা গুনাহ নয় উম্মুল কাবাইর জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিসামাত মাতা সারা কবিরা গুনার মা মিসামাত মাতা এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে মিসামাত মাতিতাম না আল্লাহ জমিন তার গোলামের জন্য আমরা আল্লাহ জমিন বানাইছেন নাই মানুষ মানতে চায় জমিন নামাজ পড়া লাগবে আমার বুজুর্গরা মানুষ মারা যাই ভাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইল্লাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আল্লাহু আকবার আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি একদিন জমিন তলে মারা যাই ভাই সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আবার কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাই তুলিম কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহর সামনে বাইরইব সারা মানুষ এক জায়গার মধ্যে জমা হইব আমার আল্লাহ ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কিয়ামতের ময়দানে মানুষ যখন কবরতনে বাইর হইবা হাশরের ময়দানে যাইবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা সেই ময়দানে আসর সারা মানুষ এক জায়গার মধ্যে জমাইবা আমার আল্লাহ জানেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ জানাইবা ও বেনমাজি হল ও
ও গুনাহগার হল ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও বেনমাজি হল আজ তোমরা আমার ইমানদার নমাজি মানুষের দ্বার ছাড়িয়া সরিয়া যাও এর কারণে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করবেন নামাজ আর সালাত সালাত হইল আরবি শব্দ সালাতুর চারটা মাইলের মধ্যে একটা নাম হইল নামাজ এর মাঝে একটা নাম হইল নামাজ নাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বায় তুমি মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ নামাজ হইল জান্নাতের চাবি আর নামাজের চাবি কি বলে নামাজের চাবি হইল জমিনের পাক পবিত্রতা বান্দা জমিনের নামাজ খালি পড়ে লাইতে হইলে খামাইবে না এর আগে জমিনের মধ্যে এই জমিন আমি পাক পবিত্র ছিল করা লাগবো নাই পাক পবিত্র হইতে লাগবো এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ এই জমিনের মধ্যে মানুষ যখন মারা যায় বালা মানুষ মারা যাওয়ার কারণে এই জমিনে আল্লাহর দরবারে ওখান দিয়ে আসমানে ওখান দিয়ে হওয়া সুবহানাল্লাহ যদি কোন নমাজি মানুষ জমিন তলে মারা যায় এই নমাজি মানুষ মারা যাওয়ার পরে জমিনে খান্দে আসমানে খান্দে চল্লিশ দিন পর্যন্ত বন্ধায় যে জায়গায় নমাজ পড়িতা সেই দিন বাসবার জমিনে খান্দে ফজর জানাইল জমিনে আল্লাহ দরবারে খান্দি বলে মাওলা তোমার বন্ধে জমিন নাই আমার উপরে জমিন ফজর নামাজ পড়িত তোমার বন্ধে জমিন জোহর নামাজ পড়িতা আজ তোমার বন্ধি জমিন নাই দুনিয়া তুমি বিদায় নিশ্চয় আয় আল্লাহ তোমার বান্দা বান্দারে আপনি মওলায় মাফ করিয়া দে এর কারণে আমার বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে নামাজ পড়ি ভাই 4 রাকাত পড়ার বাদে চেষ্টা করি ও সামান্য জায়গা কাটুলিয়া নামাজ পড়িতাই পড়ি সামান্য জায়গা কাটুলিয়া নামাজ পড়ি ওখানে বলে এটা সারা জায়গায় তোমার লাগে খান দিব এখানে নিয়ে জুম্মাকে করর কথা তো হইল আলম করে না হইতো ওই তো নাই তোমার গুরু নামাজ পড়িবাই একা যখন জমিন নামাজ ওখানে পড়িবাই যদি সম্ভব হয় সামান্য জায়গাটা সরিয়া পড়িও কারণ এই জমিনে তোমার জন্য আল্লাহ দরবার ওখান দিব আর যদি নামাজি মানুষ মারা যায় যখন কোনো বালা মানুষ জমিন মারা যায় এই মানুষের জন্য আসমানে এবং জমিনে আল্লাহর দরবার ওখান দে সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম মা বাবার খেদমত করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين إلى آخر الآية আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়াবুদুল্লাহ এই জমিন আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনত কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিও তোমার মা বাবার জন্য খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও বন্দা যদি তোমার মা বাবা তোমার জন্য জমিন রাজি হয়ে যায় খুশ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ রাজি হইবা এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন সূরা বলিয়ে বাড়ি বন্ধ করে তার বাইরে আসেন সূরা বাড়িতে ভালো লাগে বলা সূরা বাড়িতে মজা লাগে
এখানে কমে গেছে কারণ এখন তো পরীক্ষার সিজন গতিকে এখন বলি ভূমিকম্প দেয় কাউকে আল আসছে এর কারণে তোমার এখানে ভাই মাইক মজা আছে কিন্তু আওয়াজটা বাড়িতে আরো মজা লাগে আপনার আর অসুবিধা হবে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হন এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও ওয়া কুনু মা'আস-সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী খারাপ আইম্মাই কেরাম হল যারা আছে আকাবিরিনের দিন হল যারা আছে ওখানে ওলি আল্লাহ যারা আছে এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দুনু জানোর জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আপনাদের সবাইকে আপনারা এলাকার মধ্যে কান্তর সাহেব হলি জায়গার মধ্যে আরাম করছেন নানি আল্লাহর ওলি হলোর দারজাইও যত বেশি বইবাই আউলিয়ায়ে কেরাম হলোর কাছে বন্দায় ভাই দাও ভাই সাধারণ কোন মধ্যে গেল খবর দারজাই ভাই যত সময় জমিনে পড়াশোনা করবাই তোমার জন্য বন্দায় ফায়দা ভাই ভাই নাই আর যদি কোন ওলি আল্লাহর দ্বারা যাও ওলি আল্লাহর দ্বারা গিয়া যদি আপনি যত সময় বইবাই আল্লাহর ওলির কাছে আপনি ফায়দা ভাইবা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যখন কোন মাসলার ব্যাপারে জমিনের মধ্যে কনফিউশন পড়ে যাইতা সমস্যার মধ্যে পড়ে যাইতা তখন দেরি না করিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজারও যাইতা যাওয়ার পরে ওযু করিয়া দুই রাকাত নামাজ জমিনে পড়িতা সামান্য মুরাকাবা করতা এই মুরাকাবার মাধ্যমে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সওয়ালের জবাব দিলাইতা সুবহানাল্লাহ মাসলা সহল করে দিলাইতা কওলা সুবহানাল্লাহ এরা ওলি হল এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যদি ওলি আল্লাহ হইতে চাও জমিন হালাল খাইলাও খাদ্য যেটা খাইমো সেটা জমিন হালাল খাইতাম হারাম কোন সময় খাইতাম না খাইতাম নি আমার বুজুর্গগণ জমিন হালাল খাও বন্দা জমিন হালাল খাইবাই আল্লাহর ইবাদত করবাই তোমার দিল পরিচয় বলা হইব আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে যদি বন্দায় মুলাকাতের ইরাদা করে বন্দায় যদি সাক্ষাতের ইরাদা করে দেখিতা করতো বন্দায় ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে আমলে সালেহ করা লাগবে ভালো কাম করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে এর কারণে ভাই রিজওয়ান বর্তমান যে মাসের নাম হইল মাহে শাবান নানি আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহর আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় শাবান মাসের নবীর মাস ওয়া রমাদান শাহর আল্লাহ এরপরে যে মাসের নাম হইল মাহে রমাদান এর মাস হইল আল্লাহর মাস আমার বুজুর্গগণ আমার অনুরোধ সামনে যে মাস আইতেছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস রহমতের মাস বরকতের মাস নাই এই মাসের মাঝে জমিনের মধ্যে আমরা আল্লাহ এবং তার মাইলা তাফসীরের মধ্যে আনছেন একটা নাম হইল কিতাব বলে আইব তলব করা মানুষের আইব রে বিচারিয়া বারা ভরা মাত বোঝা জানি অসুবিধা হল সমাজাতুন তার মাইলা হইল এই জমিনের মানুষের আইব রে বিচারিয়া বারা ভরা এটা আমরা ওলা বালা আছি না আল্লাহ আমরা রেউ বাবতে আগ্রহী হ্যাঁ সমাজাতুন তার মাইলা হইল আইব রে বারা ভরা বাইরে জওয়ান
জমিন কোন মানুষের আইব যদি থাকে এই আইবে জমিন লুকাইলাও। বন্দা যদি তোমার কোন আইব থাকে তুমি মারা যাইবা, কিয়ামতের ময়দান বাইরে ভাই আল্লাহ হাসরের ময়দান মানুষের সামনে তোমার আইবে লুকাইলাইবা। সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিন কোন মানুষের আইব ব্যবহার করিলাই বন্দা মারা যাইবা, কবর যাইবা, কিয়ামতের দিন বাইরে ভাই আল্লাহ হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার আইব আল্লাহ প্রকাশ করিয়া দিবা। দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত। দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য ঘুমা যখন তার একটা মাইল হইল জমিন মানুষের আইব বার করা। এর কারণে বাইরে আইব মানুষের বার করিও না গুনাহ কবিরা। বলা নাই গুনাহ কবিরা। কিছু কিছু মানুষ আছে জীবনে নামাজও নাই, এদিন ফজরের নামাজও মাসাই লাইট মনে করে বলা ঘুম ঘুমাইছো না বাবা পিতা হরে লালা টানাইয়া উমৈশ চল দিছে। এটা বুঝ পাইছো না বলে কি বলে আব্দুল কুদ্দুস সূর্যগু গেছে কি বর্তনে ধরিয়া ইলাকার থাকলে বেজার গেলাম এখানে কইয়া ও জমাইয়া মা কইলে যারা জানেন না এই দোকান নাই যাও না একজনের হাইব্রে এন বার করছে এরা বার করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকালাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করালাম। ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবা মাটির সঙ্গে মিশিয়া যাইবা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দান আমি আল্লাহ হাসরের ময়দান তোমরা মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান কোন মানুষের আইব ব্যবহার করিও না। যতটুক সম্ভব জমিন তুমি আইবে চাপাই রাখো। তোমার যদি পাহাড়ের মতন কোন আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দান কোটি কোটি মানুষের সামনে লুকাই লাইবা। সুবহানাল্লাহ। এখন কোন সময় বড় ফিতনাপূর্ণ সময়, ফিতনাপূর্ণ জমানা নানি মাথইল না। এখন জমিনও খালি মাইল মিডিয়া তনে মাইল লাগে লাগেন না মিডিয়া তনে মাইল লাগে। দর্শনে মাঝে হয়ে দিন আল্লামা বাস স্ট্যান্ডে সাবকাবিলা মাদ্দাজিল্লাহ আলী এখন খুশ লাগিল গজলি গো ফস কি ধুল পার চলে কত কত তা লিখেছে বাইরে এই অথরিটি আপনারা খেয়ে দিল তুমি কমেন্ট করতে জমিন কমেন্ট ও মানুষে করে কোন জ্ঞানী কোন মানুষের শিক্ষিত মানুষের কমেন্ট করেন না করেননি। শিক্ষিত সমাজ যারা এরা এগু ভাইয়া দেখবা এগুলো বেড়া আছে এগুলো ছাড়ি দিবা ভাই আর না অন্য আজ না যাইবা বাসখান্দের ইয়াহিয়া সাবর আরো দুই একটা ভিডিও লাভার হয়েছে না ও ইতালিয়া কমেন্ট আর কমেন্ট আয় রে হায় আফসোস লাগে কেউ হয়ে যায় আমার এই আমার তাই এই নামান নাই হলাম ওই দরকার বাকি থাকে যে কোনো সংগঠনের আলিম উখা এরা তো আলিম নাই বুঝলাম যে কোনো সংগঠনের আলিম উখা এরা তো আলিম আলিমরে ইজ্জত দাও সম্মান করো। নবীজি ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলো ইলা নবী হলো ওয়ারিস। সুবহানাল্লাহ। আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ এই জমিনও
ওলামাই কেরামের ইজ্জত করো, তাজিম করো, সম্মান করো, কারণ এরা নবী হলোর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। এর কারণে ভাইরে জওয়ান, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন কবরে চলে উঠি ভাই, যেগুলো মানুষের জন্য আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা, কোন সুবহানাল্লাহ। তিনগুলো মানুষের লোকের রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। এই তিন ধরনের মানুষরা হইলাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইনা শুহাদা, যারা জমিনের মধ্যে দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করছেন, মা বাবার মায়া, আওলাদের মায়া, বিবির মায়া, দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া যারা জমিন তলে আল্লাহর রাস্তায় মারা গেছেন, ফি সাবিলিল্লাহ বিদায় নিছেন, এরারে কিয়ামতের ময়দানে এরা যখন কবর তলে উঠিবা আল্লাহর রহমতের ফেরেশতা হলে মুলাকাত করবা। সুবহানাল্লাহ। শহীদ খারাপ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ফরমায় এই জমিন দ্বীন ইসলামের জন্য আল্লাহর রাস্তার মধ্যে যে মানুষ মারা যায় এরারে মরা হইল না কোন কারণে, আল্লাহ ফরমায় আমি তাদের আমার পক্ষ থেকে রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। এর কারণে শুহাদায়ে কেরাম যারা আপনি মারা যাইবাই, আমি জমিন তলে মারা যাইবো, মারা যাওয়ার পরে গোসল দেওয়া লাগে না, কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করে এরা জেলা শাহাদাত বরণ করবলা দাফন করা হয়, এরারে জমিনের পানি দিয়ে আপনার গোসল দেওয়ানি লাগে না। কোন কারণে শুহাদায়ে কেরাম যখন কিয়ামতের ময়দানে বাইরে হইবা, হাশরের ময়দানে বাইরে হইবা, কবর তলে উঠিবা, শরীর তলে জড়জড়াইয়া রক্ত বাইরে হইব, এই শুহাদায়ে কেরাম হলোর লগে আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ফরমায় আল উলামা, আলিম হল যখন কিয়ামতের ময়দানে কবর তলে উঠিবা আল্লাহর রহমতের ফেরেশতায় মুলাকাত করবা। সুবহানাল্লাহ। আর কোন কোন মানুষের লগে আল্লাহর রহমতের ফেরেশতা কিয়ামতের ময়দানে মুলাকাত করবা, আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিনের মধ্যে আরাফার দিন জমিনের রোজা ধরবা, আরাফার দিন বন্দায় জমিনের মধ্যে আল্লাহর বান্দা বান্দী রোজা ধরবাই, হাজী হল হজ যায়, আরাফার দিন আছে না, আরাফার দিন যখন বন্দায় জমিনের মধ্যে রোজা ধরবাই, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার লগে মুলাকাত করবা। সুবহানাল্লাহ। এর কারণে কমেন্ট আমরা বাদ দিলাম, এই দুই কমেন্ট বন্ধ করতাম, কারণ হচ্ছে কমেন্ট আমরা করি এটা খালি মুসলমানের চাই না, বুঝলেন না, অন্যান্য ধর্মাবলী মানুষের চাই, মানুষের শরম দেয় না, শরম দেয়। যাই হোক আমার বুজুর্গান, তোমার যাতে অনেক মাইনা হইল হাইট বার করা, আরেকটা মাইনা হইল জমিনের মধ্যে চহলগিরি করা, দুই মানুষ দিলাগানি ইটা বেমার আছে নিতা, আল্লাহ মায়া করে খারাপ পারা না, খারাপ পাবার কথা না, আমি কোরআন শরীফ সূরা ওয়াইলুল লিচনা বলি, আমি বানাই আমি আর তোমার যাতে অনেক মাইনা চহলগিরি করা, জমিন দুই মানুষ দি লাগাইবার দান্দা করা, লাগাইয়া দরবারে বাড়ানি পাঙ্গানি নাই বাড়া, যে মানুষে জমিন হইলা দরবারে লাগাই চহলগিরি করে এই মানুষ কিয়ামতের ময়দানের জন্য তো যাইতো পারতো না। আমার নবী ফরমাইলা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাতুন, চহলগির মানুষ কোন সময় আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বাইরে জওয়ান চহলগির যারা আছেন এটা জমিন মানুষের সেটাই মারা যাওয়ার পরে জমিন মানুষের সেটাই জানি পেলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া রাস্তা বাইরে হইছেন, হাঁটিয়া যায়, যাওয়ার সময় দেখেন একটা কবরস্থান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম লইয়া জিয়ারত করেন, হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিবের একটা খেজুরের ডাল হাত মোবারকের মধ্যে লইছেন, লইয়া দুই জমা করিয়া বাঙ্গয়, দুইটা খবর গাড়িয়া দে, সাহাবায়ে কেরামে জানাইন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, এই দুইটা খেজুরের ডাল দুইটা খবর কোন কারণে গাড়িয়া দিলাই? রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তুমি জানো না
এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুইজন মনে দেখান আল্লাহ তাদের কবর দুজোখর আগুন ডালিয়া দিলাইছেন আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গানিয়া দিলাম এই দুটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকার করব এই জিকিরের কারণে আল্লাহ কবরস্থানের মধ্যে গান রাজা আল্লাহ হালকা করব সুবহানাল্লাহ জোরে কইলা সুবহানাল্লাহ এর কারণে মাসলা হইল কবরস্থানের বাঁশ গাছ দরকার হইলে দুইজন হইলে খাটি দান নাই একটা গাছও আপনার ছেড়ে দানা কারণ এই গাছে আল্লাহ তসবি তালিম করে মুদ্রার হয় দাও ইয়া রাসূলুল্লাহ এই দশজনের কবরের কোন কারণে যাব আমার নবী ফরমাইলেন আমার সাহাবাই কেরাম বড় কোনো কারণে নাই রে আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাল আমার সাহাবাই কেরাম প্রথম ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি হইল ও ব্যক্তি যে ব্যক্তি জমিন প্রস্রাবজনে সতর্কতা অবলম্বন করেছে না ও বন্দার কবর আল্লাহ দুজখের আগুনে ডালিয়া দিলাইছ পেশাবজনের সতর্কতা অবলম্বন কিতা বলে বন্ধা এমন মাঠে জমিন পেশাব করছে যে পেশাবর সিটাটা বন্ধার শরীরও লাগছে কাপড়ও লাগছে এর বাদে বন্ধায় গোসল করছেন না কাপড় বদলিছেন না এমন অবস্থায় বন্ধায় আল্লাহ আল্লাহ করছেন নামাজ পড়িছেন এর কারণে আল্লাহ বন্ধার কবর দুজখের আগুন ডালিয়া দিচ্ছেন মাত বুঝা জানলে যাব এর কারণে মাস্টার হইল যেন পেশাব করতাম বইতাম যে জায়গা তখন উঁচা জায়গা আর যেন প্রস্তাব দিয়ে করতো জায়গাটা একটু ডাউন কোন কোন জায়গায় যাওয়ার মানে দেখা যায় এমন ধরনের বাথরুম বানাইছ ইটো এখান দেবার নাই এখানে প্লেন আছে না আর আপনার লালা বাজার তনে টাইস আনি আমার এসব সালার বাদে টাইসে ভাই আমার ধান লইছিল ঘুরিয়া যায় আমার বেটা বোলেরোর পরে পরে লালা বাজার তনে আসছে শুনে মুঠিবার লাগে সব জায়গা ফেসাব করলে রিটা নাই মাত্র না এর কারণে বাহিরে জোয়ান ইলা বাথরুম বানাইলে খামাইবে না যে জায়গার মধ্যে প্রস্রাব করতায় জায়গাটা একটু ডাউন জায়গা হইতো নিচা জায়গা হইতো অর্থাৎ প্রস্রাবর সেটা তোমার শরীরে ভাইয়া লাগতো না আর একটা মাত ভাঙ্গিয়া দেয় কোন কোন জায়গা দেখা যায় এক বাথরুম আপনার জমিন বানাইছ স্টেপ হইল মাত্র একটা প্রস্রাব করিয়া স্টিনটা করানো ও পাইবে দি যায় পানি যায় না ওযু করিয়া ও পাইবে দি পানি যায় বাইরে গুনাহগার হইবাই ওযুর পানি হইল পাক পবিত্র পানি আর প্রস্রাব হইল তোমার জন্য নিজাসত এই প্রস্রাবের পানি আর ওযুর পানি দুটা পানি এক পাইবে দি যাইতে দিও না খালি বানানা বাথরুম 1.5 লাখ আর 3 লাখ করছিয়া কিছু হইছে হ্যাঁ আমার বাইরে জওয়ান গুসা করিও না আমি বছর শিলচরের জায়গার মধ্যে এক জায়গার মধ্যে আমি ওয়াজ গেলাম ওলা দেখলাম দেখিয়া কইলাম বাইরে পেশাব করতাম না হুজুর কি হইছে বলে এইলা অবস্থা বলে আমার ভুল হয়ে গেছে আমি পার্টিশন দিলাম বলে হ্যাঁ বাইরে তুমি পার্টিশন দাও দুইটা পাইপের সিস্টেম করো এক পাইপে দিয়া তোমার স্টিনজার পানি যাইতো আর এক পাইপে দিয়া হুজুর পানি যাইতো হুজুর পানি হইল পাক পবিত্র পানি এর কারণে জমিন তুমি প্রস্তাবনে সতর্কতা অবলম্বন করিও কোন কোন বেটা মানুষ দেখা যায় পেশাব করার লগে লগে বন্ধায় জমিনে স্টিনজা করিলাই না হোশ করিয়া বাদে যদি পানির কুঠা বার হয় হাসিয়ে না বেটাইন করে পেশাব কত সময় বাদে ডোহার কুঠা লাগানো 1-2 খাতরা হয় না হ্যাঁ এর কারণে ডেলা লইয়া সমাজ সমাজ 40 মাটি দাম আর বাদে খানি মারতাম বলা খানি মারতা 2-3 চারটে জাতা খাইয়া পারেন হাসিয়ে না বাদে হইবা খালি আশা হ্যাঁ আর আশা তো কোরআন শরীফ আছে না আমার বুজুর্গান আশা কোরআন শরীফ আছে কম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তুমি যাই জমিন কম করে হাসো বেশি বেশি করে কান্দো আল্লাহ তোমার উপরে রাজি হইবা হাসি তাই দাঁত পার করিয়া লাই দোয়া করিয়ালি মুস্কি হাসি দিতায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন টান লস্কর বাহিনী লইয়া রওনা দিয়েছেন রাস্তা বাই যাইতরা সামান্য দূরে যাওয়ার পরে হঠাৎ হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায় তুমি যেন সারা দাঁড়াই যাও ওই সময় দেখা যায় হযরত সুলাইমান আলাইহিস সালামের মুখ মুস্কি হাসি আই যায় ফাতাবাসসামা দাইকান হযরত সুলাইমান আলাইহিস সালামে মুস্কি হাসি দিয়েছেন সুবহানাল্লাহ
জিজ্ঞাসা করলাম আপনি উবাই কুবা করাইলাম যে আসিলাম বলেও দেখলাইনি লাল নাকি আর্মির ধরলাম ফিফরাত রাজায় ডাকে হয়েছে আগগুলি সড়ক ধরে গাতো আমার সুলাইমান নবী আইটা লস্কর লইয়া উড়িয়া বাদে বড়ইয়ালু দি সরু মাখি বুঝেছে এর কারণে ভাই জওয়ান এই জমিনের মধ্যে জমিনের সতর্কতা অবলম্বন করতাম এর মানে নবী যে ফরমায় ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা রাসূলুল্লাহ ফরমায় দুই নম্বর যে ব্যক্তির কবর দেখছো এই ব্যক্তি হইল ব্যক্তি যে ব্যক্তি জমিন দুই মানুষ দিয়া জমিন দরবার লাগাইতো চুগলগিরি করতো এর কারণে রব্বুল আলামিনে এই বান্দার কবরের মধ্যে দুটো ফরাগুনি ডালিয়া দিলাইছ ভাইরে জওয়ান এই জমিনের চুগলগিরি করিও না দুই মানুষ দিয়া জমিনের দরবার লাগাইবার চেষ্টা করিও না যদি দুই মানুষে জমিনের দরবার করার চেষ্টা করিও বান্দাই দিও আপোষ করিয়া দিও কম্প্রোমাইজ করিয়া দিও এই সময় যদি মিশা মাথা লাগে আপোষ করতে মিশা মাথা লাগে মাত্রিও সব আছে আমার নবী ফরমায় দুই মানুষে যদি ঝগড়া হয় সমস্যা হয় দরবার হয় বেড়া লাগি যায় দুজনের কাছে কম্প্রোমাইজ করাইতে যদি মিশা মাথা লাগে এই মিশা মাতিয়া যদি সমাধান করিলাও আল্লাহ তোমার নামায় আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ ফরমায় ওমাজাতিল লুমাজাতুন তার মাইনা হইল গীবত করা কোন মানুষের গিল্লা করিও না গীবত করিও না গীবত হইল মারাত্মক ধরনের গুনার কাম রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা হইল গুনাহ কবিরা কিন্তু রাসূলুল্লাহ ফরমায় জিনা তনে আরো বড় ধরনের গুনাহ হইল গীবত করা সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিনা তনে আরো বড় ফিলা হইল আমার নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতে যদি জমিন ভুলবশত গুনার কাম করিলাই আর যদি বন্দায় গুনার সামনে নিয়ে তওবা করিলাই আল্লাহ বন্দার গুনারে মাফ করে দিলাইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহ দরবারে তওবা করো আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিন তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ এর কারণে কি বলতে আছে আল্লাহ আল্লাহতেও তো সময় পর্যন্ত মাফ করে দিল না যার তুমি বিপদ করবাই এই বান্দা যত সময় মাফ দিতা নাই আল্লাহর যাতে তোমারে মাফ করিয়া দিতা নাই এর কারণে বাইরে জওয়ান আমরা জমিনও খেয়াল করতাম এই জমিনের মধ্যে বিপদ করতাম না জমিনের মধ্যে গুনার কাম করতাম না আল্লাহ জমিনের গুনার কাম তনে বাঁচিয়ে তৌফিক দান করতে সারায় খুব আল্লাহুম্মা আমিন মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও আওলাদের জন্য মা বাবার দুয়ারে দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো আল্লাহর যাতে মা বাবার দুয়ারে কবুল করে নেন গুনাই দেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আর বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যে কোন একটা দরওয়াজা সুবহানাল্লাহ বাইরে জওয়ান আল্লাহর ঘর মসজিদের ঘরের সঙ্গে মহব্বত রাখিও আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলেন সুবহানাল্লাহ মসজিদ করে মানুষের জমিন বানাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইল্লামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি নিশ্চয় ওই ধরনের মানুষে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় খারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যার আল্লাহর উপর ঈমান আছে
আল্লাহরে আল্লাহ বলিয়া বান্দা মানছে, মান আমানা বিল্লাহি, আল্লাহর উপর বান্দা ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখিরি, বান্দা আখিরাত কিয়ামতের উপরে আপনার ঈমান আনি লইছে, ওয়া আকামাস সালাত, আর বান্দা নামাজে কায়েম করলো, ওয়া আতাজ যাকাতা, আর বান্দা জমিনের মধ্যে যাকাত আপনার আদায় করিলাই, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, ও মানুষ আল্লাহর ঘর বানায়, এই জমিনের মধ্যে আল্লাহ ছাড়া বান্দা জমিনে কোনো মানুষের ভয় করে না। ও মানুষের জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানাইল না, সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, যে মহল্লার মধ্যে মসজিদ সুন্দর আছে, মহল্লার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, কও আমিন। মসজিদের খেদমত কিটা, আদর কিটা, খালি টাইস লাগানি নাই, মার্বেল পাথর লাগানি নাই, মসজিদও 5 ওয়াক্তের সময় আজান হইতো, জমাত হইতো লালানি। এর কারণে আমার অনুরোধ, মসজিদের মধ্যে আজান হইতো, জমাতে সারা গিয়া নামাজ পড়িতাম, আল্লাহর কুদরতের কদমত সজদা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে মানুষ মসজিদের লগে ভালো ব্যবহার করিয়া যায়, কিয়ামতের ময়দানে মসজিদে আল্লাহর বান্দা বান্দির জন্য সুপারিশ করিলায়। রাসূলুল্লাহ ফরমায়, ইন্নাল্লাহা ইয়ারবি সাদাকাতিকুম কামা তারবুনা সাকালাকুম, এই জমিনের মধ্যে মানুষে যে হাঁস তনে ডিম তনে হাঁসর বাচ্চা নেবার করলানি, মুরগির ডিম তনে মুরগির বাচ্চাই, মা বই লখলে জমিনের মধ্যে ফালিয়া বাড়ায় না, বাড়ার বড় বানাই, বেশি বানায়। এইভাবে আল্লাহর দরবারে যদি বন্দায় সদকা করিলায়, আল্লাহ মানুষেরই ধারে ফালিয়া ভরিয়া বড় করেন বাড়ায়। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবন সারা আল্লাহ এবারে ভরে দিলাই, বা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার, যে মানুষে জমিনে আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করব, বন্দায় আল্লাহর নিকট লাভ করে লইব, ওয়া বাঈদুম মিনান নার, আর আল্লাহ দুজক বন্দা তনে দূরে সরাইলেন, সুবহানাল্লাহ। বাইরে জওয়ানরে ফরমান সোনার ফরমান নাই, অনেক বাবা সোনার বাবা জমিন নাই। একজন মানুষ দেখে যদি মা বাবা, তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায়, আল্লাহ তাদের জন্য, তাদের কবর আল্লাহর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর, মসজিদের ঘর খাম চলের নানি, খাম চলের নানি, 1000 টাকা একজন মানুষে দেওরে ভাই, আমি দোয়া করবো আল্লাহ তোমার ভোগের জমিন খালি বানাই তালা। মাশাআল্লাহ, 1000। আয় আল্লাহ তোমার বান্দা জানাত